ভিডিওর মধ্যে 1,00,000 ভিউজ আছে, সেখানে $1 আসছে না। ফেসবুক থেকে কি তুমিও টাকা কামাতে চাও? বুঝতে পারছো না কিভাবে করবে? বা তোমার ফেসবুক প্রোফাইলেও কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ চলে এসেছে, তারপরেও ডলার আসছে, তোমার প্রোফাইলের ভিডিও বা কিছুই তুমি ছাড়ছো সেখানে ভিউজ আসছে না, কিভাবে সেটিং করবে? আজকের ভিডিওটা কিন্তু তোমার জন্য। নমস্কার, আমি গোবিন্দ মল্লিক, আর আজকের এই ইনফরমেটিভ ভিডিওটাতে তোমাদেরকে আমি কিছু টিপস দিব, যেগুলো করলে কিন্তু তোমাদের ফেসবুকের রিচ বাড়বে, ফলোয়ার্স বাড়বে, আর ভিডিওতে টাকাও আসবে। ফেসবুকে এতদিন করার পরে আমি বুঝতে পেরেছি সেখানে হ্যাশট্যাগের কোনো রকম ভ্যালু নেই। সেই আমার ফেসবুকে যে কোনো জিনিস যখন তখন ভাইরাল হতে পারে, শুধু টপিকটা একটু ক্রাঞ্চি হওয়া উচিত বা টপিকটা একটু মশলাদার হওয়া উচিত। হয় তুমি খুব ইনফরমেটিভ ভিডিও দিচ্ছ বা কোনো রকম এমন জিনিস দেখাচ্ছ যেটা হয়তো পাবলিক খুব রোমাঞ্চকর হিসাবে নিয়ে নিচ্ছে, ফলে কিন্তু তোমার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে আর সাথে ভাইরালও হবে। দ্বিতীয়ত, তোমাকে ফেসবুকে রেগুলার থাকতে হবে। কনসিস্টেন্সিটা খুব দরকার, তোমাকে রেগুলার থাকতে হবে, ফেসবুকে রেগুলার পোস্ট করতে হবে। তুমি যদি পারো দিনে 2টা করে ছবি পোস্ট করো। আর এখন ফেসবুকে সব থেকে বেশি টাকা হচ্ছে ছবিতে। হ্যাঁ, তোমরা কিন্তু ঠিকই শুনছো, ভিডিও বা রিলে কিন্তু সেই রকম টাকা নেই যতটা ছবিতে আছে। তোমরা ছবি তুলতে পারো আর ছবিটা রেগুলার ছাড়তে থাকো, সকালে ছাড়ো বা ইভিনিং এ ছাড়ো, গুড নাইট পোস্ট বা গুড মর্নিং পোস্ট করে কিন্তু রেগুলার ছাড়তে থাকো। তাহলে একটা কি হবে, তোমাদের রিচটা কন্টিনিউয়াসলি থাকবে। দ্বিতীয়ত, আমাদের কাছে যখনই কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো ভিডিও বা ছবি আসবে, তাদের ফলোয়ার্স বেশি, তাদের কন্টেন্টে গিয়ে তোমরা কিন্তু কমেন্ট করো, তাহলে কিন্তু তোমাদের প্রোফাইলে রিচ বাড়তে থাকে। যত তোমরা ফেসবুকে টাইম বেশি দেবে, তে তোমরা লোকের বা অন্যের কোনো ছবিতে বা ভিডিওতে পোস্টে কমেন্ট করবে, লাইক করবে, তাহলে কিন্তু তোমাদের পোস্টেও রিচ বাড়তে থাকবে, তোমাদের প্রোফাইলেও রিচ বাড়তে থাকবে, পাবলিক তোমাদের প্রোফাইলেও ঢুকবে। তবে কিন্তু তোমরা তোমাদের প্রোফাইলে রিচ বাড়তে পারো। তার আমি টাকার কথা, এই জানো ফেসবুকে এখন টাকা একদম কমিয়ে দিয়েছে, একদম মানে একদমই কমিয়ে দিয়েছে। আগে তাও এরকম টাইপের ব্যাপার ছিল যে একটা ভিউজ আসলে মোটামুটি 1 সেন্টস দিয়ে দিত। সেন্টস মানে হচ্ছে 1 টাকার থেকেও কম, প্রায় 90 পয়সা এখন বলা চলে আমাদের ইন্ডিয়ান রুপি হিসাবে। এই হিসাবে এখন 1,00,000 ভিডিওতে প্রায় $1 হওয়ার কথা ছিল, সেটা তোমার রিলস হোক অথবা চড়া ভিডিও। এখন তো রিল আর চড়া ভিডিও দুটোই একই। বিষয় হচ্ছে তোমার ওখানে কতটা পাবলিক এনগেজমেন্ট দিচ্ছে, আর সাথে কমেন্ট দিচ্ছে আর ভিউজ আসছে। লাইক কমেন্ট সাথে তোমার ভিডিওর এনগেজমেন্ট কতটা, সেটা কিন্তু খুব ম্যাটার করে ফেসবুকের ক্ষেত্রে। ভালো করে ডিটেলে বুঝে নেবে। যখনই তুমি কোনো রকম পোস্ট আপলোড করছো, সেই আপলোডের টাইমিংটা প্রায় যেন সেম হওয়া উচিত। তো তুমি সকালে রেগুলার পোস্ট করো 11টার দিকে, এবার তোমাকে রেগুলার যে পোস্ট আছে সেটাও টাইমিংটা ওই 11টার দিকে রাখা উচিত। কনসিস্টেন্সিটা ভালো থাকবে আর তোমার প্রোফাইলে রিচ যাবে। যদি তুমি আমি যেমন বিকালে আমার ভিডিও কোনো পোস্ট করা থাকলে আমি ওটা বিকালের টাইমেই করি, মিনিমাম 3টা থেকে 4টার পরে ভিডিও আপলোড করি, দেন ওটাকে পোস্ট করি। আর ছবি আমি সকালে পোস্ট করার চেষ্টা করি যতটা সম্ভব হয়। না, যেগুলা ভিডিওর মধ্যে 1,00,000 ভিউজ আছে সেখানে $1 আসছে না। ক্রাইটেরিয়া অনুযায়ী মিনিমাম 2,100 ভিউ যদি থাকে কোনো রিলসে বা ভিডিওতে, সেই ক্ষেত্রে মাত্র 1 সেন্স দিচ্ছে তোমাকে ফেসবুক। আমার জন্য বলছি, কারণ আমার সাথে এরকম হচ্ছে। তো যাদের যাদের ফেসবুকে টাকা ঢোকে বা যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো, সেট আপ করা হয়ে গেছে, এর জন্য বিশেষ করে বলছি, যাদের সেট আপ করা হয়ে গেছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি থাকো, তাহলেই কিন্তু তোমাদের রিচ বাড়বে আর প্রোফাইলে কিন্তু টাকা ঢুকতে শুরু হবে। চেষ্টা করো তোমাদের কন্টেন্ট যেন একই রকম থাকার, বা তোমরা হয় সব রকম জিনিস হয়তো লোকের ভিডিও অ্যাড করছো বা অন্য কোথা থেকে ডাউনলোড করে এখানে দিচ্ছ, সেই ক্ষেত্রেও তোমাদের টাকা আসছে। অনেকে বলছো হ্যাঁ দাদা টাকা তো পাচ্ছি, কিন্তু সমস্যা হয়ে যাবে পরে যখনই তোমাদের ভুল করে কোনো যদি পোস্টে একটা কপিরাইট পড়ে, দেন তোমাদের পেজটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর চেষ্টা করো নিজের ফেস দেখিয়ে ভিডিও বানানোর, অথবা যদি এআই জেনারেটেড ভিডিও বানাতে পারো নিজের তরফ থেকে তাহলে তো খুবই ভালো। প্রচুর এখন মার্কেটে এআই ভিডিও চলছে। সবার পোস্টে কমেন্ট করো, লাইক করো। আর এইটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আমি বলতে ভুলে গেছি, তোমাদের ভিডিও যেই কন্টেন্টটা থাকবে, সাপোজ তোমাদের ব্লগিং এর চ্যানেল আছে বা তোমাদের ফুড ব্লগিং এর আছে বা তোমরা বাড়িতে কিছু খাবার বানাচ্ছ, সেই ধরনের তোমাদের ভিডিও আছে, তো ফেসবুকের সার্চ যে অপশনটা থাকে, সার্চ অপশনে গিয়ে তোমরা ওখানে সার্চ করবে যেটা তোমাদের কন্টেন্ট। যদি ব্লগ থাকে দেন লিখবে ওখানে ব্লগ। তো ব্লগ লেখার পরে সার্চ করার পরে দেখবে অনেক চলে আসবে প্রোফাইল, পেজ, গ্রুপ। তো গ্রুপ যেখানে আছে ওই গ্রুপে ঢুকবে, গ্রুপে দেখবে ব্লগের অনেকগুলো গ্রুপ তৈরি করা আছে যেগুলোর ফলোয়ার অনেক বেশি আছে, যেখানে মেম্বার অনেক বেশি আছে, 1,00,000, 2,00,000, 1,000,000, দিনে প্রায় 90+ পোস্ট অ্যাপ্রুভ হয়, সেই সব গ্রুপ পাবলিক হয়। তো ওগুলো তো তোমরা জয়েন হয়ে যাবে।
জয়েন হয়ে যাওয়ার পরে তোমরা যে ভিডিওগুলো পোস্ট করছো নিজের প্রোফাইলে সেখান থেকে শেয়ার করে ওই গ্রুপগুলোতে শেয়ার করে দিবে, ওখান থেকে কিন্তু অনেক পাবলিক তোমার প্রোফাইলে রিচ করবে। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমরা ফলো করতে থাকো, ফেসবুকে এখন টাকা অনেক বেশি নেই আগের মতো, কিন্তু যতটা আছে আশা করছি তোমাদের এই ভিডিও বানানো বা পোস্ট করাতে কিছুটা সাহায্য তো হবেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও, আর যদি আরও দরকার মনে হয় তাহলে কমেন্টে আমাকে জানিও, আর কি কি প্রবলেম আছে সেটা পেলে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।